গীতার এই 10টি উপদেশ জীবন বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণের অমূল্য জ্ঞানে খুলবে সাফল্যের দ্বার। বলা হয়ে থাকে যে গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। কুরুক্ষেত্রে যুদ্ধের শুরুর ঠিক আগে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। গীতার কয়েকটি বাণী আজ তুলে ধরা হলো। মহাভারতের ষষ্ঠ পর্বের অন্যতম হল গীতা। ভীষ্ম পর্বের 25 অধ্যায় থেকে 42 অধ্যায় পর্যন্ত মোট 18টি অধ্যায় সমষ্টি হল গীতা। গীতা মানুষকে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। গীতাকে বলা হয়ে থাকে জীবনের শ্রেষ্ঠ দর্শন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার শিক্ষা দিয়েছিলেন জগৎগুরু শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কয়েকটি অমূল্য উপদেশ আজ আমরা জেনে নেব। বর্তমানে বাঁচা। অতীত এবং ভবিষ্যতের চিন্তা ছাড়ো, কারণ যা হওয়ার ঠিক তাই হবে। মনে রেখো, যা হয় তা ভালোর জন্যই হয়। তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখো। আত্মা অমর। এই শরীর আমাদের নয়। অগ্নি, জল, বায়ু, পৃথিবী, আকাশ দিয়ে তৈরি এই শরীর মৃত্যুর পর পঞ্চভূতে বিলীন হয়ে যাবে। আত্মা স্থির। আত্মার জন্ম বা মৃত্যু হয় না। আত্মা নাম, পদ, প্রতিষ্ঠা, ধর্ম, স্ত্রী বা পুরুষ কোনোটাই আমরা নই। সবকিছু পরিবর্তনশীল। পরিবর্তনই এই সংসারের নিয়ম। এখানে সমস্ত কিছুই নিয়ত পরিবর্তনশীল। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, জয়, পরাজয়, মান, অপমান সবকিছুরই সময়ের সঙ্গে বদলে যায়। এইসব ভুলে জীবন উপভোগ করাই উচিত। রাগ আমাদের শত্রু। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। রাগের ফলে আমাদের মনে ভ্রম তৈরি হয়। এই ভ্রম বুদ্ধিকে বিনষ্ট করে এবং আমাদের বুদ্ধি নাশ হয়। এর ফলে ব্যক্তি পতনের দিকে অগ্রসর হয়। 6 শত্রু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মৎসদ। ঈশ্বরের প্রতি সমর্পণ। নিজেকে সর্বদা ঈশ্বরের চরণে নিবেদন করে রাখো। তিনিই আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ, ভয়, চিন্তা, শোক ও জীবনের সমস্ত রকম বন্ধন থেকে মুক্ত হতে পারবো। শুদ্ধ দৃষ্টি। নিজের দৃষ্টিভঙ্গি সবসময় শুদ্ধ রাখতে হবে। জ্ঞান ও কর্মকে এক রূপে দেখো। এর ফলে তোমার দৃষ্টিকোণ পরিবর্তন আসবে। মন শান্ত। অশান্ত মন আমাদের মস্তিষ্ককে চঞ্চল করে। এই অবস্থায় আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। মনকে শান্ত করার জন্য বৈরাগ্য সাধনা করতে হয়, না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের ক্ষতি করে যায়। কাজের আগে বিচার করুন। আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদের ভোগ করতেই হয়। তাই কর্ম করার আগে বিচার করা জরুরি। নিজের কাজ নিজে করুন। অন্য কারোর কাজ সম্পূর্ণ করার চেয়ে নিজের কাজ ভালো করুন। নিজের কাজ নিজে করলেই তবেই সেই কাজে সফল লাভ করা যায়। মনের মধ্যে মমতা। সকলের প্রতি মায়া মমতা থাকা অত্যন্ত জরুরি। যে ব্যক্তির মনে অন্যের প্রতি মমত্ব বোধ নেই তিনি কখনোই ঈশ্বর লাভ করতে পারেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।